এবং সর্বশেষ এসআইআর এর ভয় দেখিয়ে বিল পাস করতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী তার লাশের উপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন, কিন্তু আমরা দেখলাম এসআইআর চালু হলো। আমরা দেখলাম এসআইআর এর জন্য শুধু এটুকু প্রশ্ন রাখতে চাই নির্বাচন কমিশনের কাছে, কিসের জন্য আবার এই এসআইআর? আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার ব্যাংকের পাসবই আছে, আমার জমির দলিল আছে, আমার পর্চা আছে, আমার রেশন কার্ড আছে, আমার সমস্ত পরিচয়পত্র থাকার পরেও আবার আমাকে ভোটাধিকারের জন্য কার্ড তৈরি করার জন্য এসআইআর এর মুখোমুখি হতে হচ্ছে। আমরা তখন আমাদের নাগরিকত্ব নিয়ে ব্যস্ত থাকবো, আমরা তখন নাগরিকত্বের জন্য যখন আমরা জেরক্সের দোকানে দাঁড়াবো, ফটো তুলতে ব্যস্ত থাকবো, অফিসে লাইন দেবো, তখন আমার পেটের ভাত আর আমার পরনের কাপড়, আমার বাড়ির কথা ভুলে যাব। এই ঠিক পলিসি এরা নিয়েছে। আমরা বলতে চাইছি বিষয়টা তা নয়, বিষয়টা আমাদের বুঝতে হবে। বিজেপি সরকার যখন বলেছিল যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, বলেছিল জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেব, বিদ্যুৎ ফ্রি করে দেব, সারের দাম কমে। আমরা বলতে চাইছি কে শুভেন্দু অধিকারী? তৃণমূলের ক্যাবিনেট মন্ত্রী ছিল, তৃণমূলের লগ্ন থেকে শুভেন্দু অধিকারী ছিল, আর আজকে বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা বলতে চাইছি এ বাংলা নেতাজি সুভাষের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা। এই বাংলায় আমরা আওয়াজ তুলেছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নরনমনি, হিন্দু তাহার প্রাণ। আমার আব্বাস সিদ্দিকী এই কথাটাই তো বলতে চাইছেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি, আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা আদিবাসী দলিত বুঝি না। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার ভাইরা মাথায় টুপি পরে, আমার চাচা টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুজনের ডঙ্কা বাজিয়ে পুজো করবে, আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে। আমরা সেই বাংলা দেখতে চাই, কারণ এই বাংলা সেই শিক্ষা দেয়। কাজী নজরুলের সেনা সঙ্গীত এখনো আমার হিন্দুদের কালী মন্দিরে বাজে, আর মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান করে আমার বাংলাটাকে ভাগ করতে চাইছি। এটা হতে দেব না। যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, বলেছিল জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেব, বিদ্যুৎ ফ্রি করে দেব, সারের দাম কমে যাবে, পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। আর ভারতবর্ষের মানুষ যখন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে কোথায় গেল পেট্রোল ডিজেলের দাম কমলো কোথায়, গ্যাসের দাম কমলো কোথায়, বেকারের 2 কোটি চাকরি কোথায় গেল, তখন আমাদেরকে বারবার এনআরসি এবং সর্বশেষ এসআইআর এর ভয় দেখিয়ে আমরা তখন আমাদের নাগরিকত্ব নিয়ে ব্যস্ত থাকবো। আমরা তখন নাগরিকত্বের জন্য যখন আমরা জেরক্সের দোকানে দাঁড়াবো, ফটো তুলতে ব্যস্ত থাকবো, অফিসে লাইন দেব, তখন আমার পেটের ভাত আর আমার পরনের কাপড়, আমার বাড়ির কথা ভুলে যাব। এই ঠিক পলিসি এরা নিয়েছে। আমরা বলতে চাইছি প্রত্যেকটা আদিবাসী দলিত মতুয়া পরিবারের আওয়াজ এই বসিরহাট আমার প্রান্তিক শহরে উপস্থিত হয়েছে। এই মাঠ কানায় কানায় পূর্ণ। 2026-এ বসিরহাট থেকে খামচিহ্ন বিধানসভায় যাবে ভাঙড়ের, সেই আওয়াজ আজকে উঠেছে। নওশাদ সিদ্দিকী সেই আওয়াজ আপনাদের কাছে পৌঁছে দিতে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই প্রত্যেকটা আদিবাসী দলিত মতুয়া পরিবারের আওয়াজ এই বসিরহাট আমার প্রান্তিক শহরে উপস্থিত হয়েছে। এই মাঠ কানায় কানায় পূর্ণ। 2026-এ বসিরহাট থেকে খামচিহ্ন বিধানসভায় যাবে ভাঙড়ের, সেই আওয়াজ আজকে উঠেছে। নওশাদ সিদ্দিকী সেই আওয়াজ আপনাদের কাছে পৌঁছে দিতে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাইছি যে কেবল যদি এসআইআর নিয়ে বিধানসভা বিল পাস করতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী তার লাশের উপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন, কিন্তু আমরা দেখলাম এসআইআর চালু হলো। আমরা দেখলাম এসআইআর এর জন্য শুধু এটুকু প্রশ্ন রাখতে চাই নির্বাচন কমিশনের কাছে, কিসের জন্য আবার এই এসআইআর? আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার ব্যাংকের পাসবই আছে, আমার জমির দলিল আছে, আমার পর্চা আছে, আমার রেশন কার্ড আছে, আমার সমস্ত পরিচয়পত্র থাকার পরেও আবার আমাকে ভোটাধিকারের জন্য কার্ড তৈরি করা
করার জন্য এসআইআর এর মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টা তা নয়, বিষয়টা আমাদের বুঝতে হবে। বিজেপি সরকার যখন বলেছিল আমাদেরকে সজাগ হতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে কেন্দ্র করে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে। এক বুক রক্ত দেব, একদিকে আমাদের দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী, আর একদিকে আমরা বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জিরা আছে। আমরা এই বাংলার সম্প্রীতি নষ্ট হতে দেব না। তাই আমাদেরকে ভাবতে হবে। চেয়ারম্যানকে বসিয়ে কিন্তু বেশি কথা বলা যায় না, শুধু একটা কথা বলবো। আমার চেয়ারম্যান উপস্থিত হয়ে গেছে, বেশি কথা বলবো না, শুধু বলবো যে আপনারা এসআইআর এর ফর্ম অবশ্যই আপনারা ফিল আপ করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বিজেপি এবং তৃণমূলের ষড়যন্ত্রকেও আমাদেরকে পরাজিত করতে হবে। 100 দিনের কাজ নেই, আমরা 100 দিনের কাজের জন্য লড়াই করছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য লড়াই করছি, এবং আমাদের চাকরি চলে গেছে, জানেন তো, বেকার যুবকদের চাকরি চলে গেছে। আমরা সেই চাকরি যাতে ফিরে পাই সেই লড়াইয়ে আমরা আছি। 2026-এ শুধু এই কথাটা বলবো যে আমাদের দাঁতের দাঁত চেপে লড়াইটা করতে হবে, জেদ নিয়ে লড়াই করতে হবে। এই বাংলার যাহাই পদ্ম ফুল তাহাই তৃণমূল, এ কথাটা আমরা বলিনি, এ কথাটা মুকুল রায় বলেছে, মদন মিত্র বলেছে, এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে যে 1998 সালে আমরা যদি তৃণমূল তৈরির যে ল্যাবরেটরিতে যদি আদবানি, অটল বিহারী বাজপেয়ী, রাজনাথ সিংরা যদি উপস্থিত না থাকতো, তৃণমূলের জন্ম হতো না। আমরা বলতে চাইছি এই তৃণমূল আলটিমেট আরএসএস এর দালাল হিসেবে কাজ করছে, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে, এদেরকে আমাদের চিনে নিতে হবে। তাই আজকে আমাদের বসিরহাটের এমপি নেই, আগামী দিনে এমপি লড়াইয়ে আমাদেরকে যেতে হবে। তাই আপনাদেরকে বলছি, যারা আজকে এখানে এসেছেন প্রত্যেককেই আপনারা এসআইআর এর ফর্ম যেমন ফিল আপ করবেন, প্রত্যেককেই আপনারা হেল্প করবেন, এবং আগামী দিনের লড়াইয়ে এই বিধানসভায় বিরোধী কণ্ঠস্বর এই বাংলা, এই বসিরহাট থেকে আমাদের বিধানসভায় যাবে, পার্লামেন্টে যাবে, এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এরপর এই বাংলার প্রতিবাদী কণ্ঠ বাঘের বাচ্চা বক্তব্য রাখবে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।